ভাইরে ভাই, ক্রিকেট দুনিয়ায় একই দেখলাম। আকাশ ভেঙে পড়লো নাকি অস্ট্রেলিয়ার মাথায় বাজ পড়লো? যে দলটার নাম শুনলে বাঘা বাঘা ব্যাটারদের হাত পা কেঁপে ওঠে, সেই মাইটি অস্ট্রেলিয়া এখন কিনা ব্যাগ গুছিয়ে এয়ারপোর্টে টিকিট কাটছে, আর তাও আবার সুপার এইটে যাওয়ার আগেই। হ্যাঁ ভাই, অবিশ্বাস্য হলেও সত্য। অস্ট্রেলিয়া আউট, আর আমাদের জিম্বাবুয়ে এখন সুপার এইটে ডান্স দিচ্ছে। গ্রুপ বি থেকে শ্রীলঙ্কা চ্যাম্পিয়ন হয়ে বুক ফুলিয়ে যাবে, আর অজির এখন টিভির সামনে বসে পপকর্ন খাবে। প্যাট কামিন্স কি তবে কেবল বিজ্ঞাপনেই স্মার্ট? মাঠে কি হলো? এখন কথা হলো, অজিতদের হলোটা কি? কোথায় গেল সেই স্ট্রাইকার ইয়োকার? কোথায় হ্যাজেলউডের সেই রোবোটিক লাইন লেন্থ? আর আমাদের প্যাট কামিন্স ভাই তো মনে হয় ইনজুরি মিউজিয়ামে ঢুকে গেছেন। আসলে সত্যি বলতে কি ভাই, অজিতের পাওয়ার তো ওই তিন মূর্তির হাতেই ছিল। স্টার্ক, হ্যাজেলউড আর কামিন্স, এই তিনজন নাই তো মনে হয় অস্ট্রেলিয়ার বোলিং অ্যাটাক এখন পাগলা গারদ থেকে ছাড়া পাওয়া বাচ্চাদের মতো। ইনজুরি কি শুধুই শরীরেই লেগেছে নাকি কপালেও? স্টার্কের বলে এখন আর আগুন ঝরে না, মনে হয় ভেজা দেশলাইয়ের কাঠি। প্যাট কামিন্স তো এখন মাঠের চেয়ে ড্রেসিং রুমে বেশি সময় কাটান। এদের ছাড়া অস্ট্রেলিয়া মানে হলো তেল ছাড়া ইঞ্জিন। অন্যদিকে জিম্বাবুয়েকে দেখেন, সিকান্দার রাজা মনে হয় কোনো জাদুর চেরাক পাইছেন। জিম্বাবুয়ে যখন সুপার এইটে কোয়ালিফাই করলো, তখন ট্রাভিস হেডদের মুখটা দেখার মতো ছিল। মনে হচ্ছিল তারা বিরিয়ানি অর্ডার দিয়ে ভুল করে খিচুড়ি পেয়ে গেছে। আর শ্রীলঙ্কা তারা গ্রুপ বিতে রাজত্ব করেছে। লঙ্কানদের স্পিন জালে অজেরা এমনভাবে আটকালো যেন মাকড়সার জালে হাতি আটকে গেছে। স্পিনাররা যখন বল করে, অজি ব্যাটারদের মনে হয় পা কাঁপছে। ভাইরে, শ্রীলঙ্কা তো এখন পুরাই ফর্মে। অস্ট্রেলিয়া ফ্যানদের অবস্থা এখন কেমন জানেন? তারা এখন গুগল করছে হাউ টু চেঞ্জ ন্যাশনাল টিম ইন ওয়ান ক্লিক। গত বিশ্বকাপেও একই দশা, এবারও একই দশা। অজিতের যে সে মাইটির দাপট ছিল, সেটা এখন মনে হয় ওল্ড হোমে চলে গেছে। মানুষ বলে কপালে নাকি লিখন, কিন্তু অস্ট্রেলিয়ার কপাল তো এখন পুটোর বালতি। যতই পানি ঢালো কিছুই থাকছে না। বড় বড় নাম দিয়ে দল সাজাইছেন, অথচ কাজের বেলায় দেখা গেল তারা সবাই এখন ইনজুরি প্রোন। কামিন্স ভাই তো মনে হয় দৌড় হওয়ার আগেই চিন্তা করেন হ্যামস্ট্রিং টান খাবে না তো। যাই হোক ভাই, অজির বিদায় হয়েছে এটা বড় কথা না। বড় কথা হলো ক্রিকেট এখন আনপ্রেডিক্টেবল। জিম্বাবুয়ের মতো দল যখন উঠে আসে তখনই খেলা জমে ওঠে। অস্ট্রেলিয়া এখন ঘরে বসে প্র্যাকটিস করুক, আর আমরা সুপার এইটের মজা নেই। আপনারা কি মনে করেন, অজিতের এই পতনের কারণ কি শুধু ইনজুরি, নাকি ওটা জাস্ট ওভার কনফিডেন্স ছিল?